সুপ্রিয় চাকরি প্রার্থী, আসসালামু আলাইকুম। ১৮তম শিক্ষক নিবন্ধন গণবিজ্ঞপ্তি খুব দ্রুতই প্রকাশ করা হবে। আর এই গণবিজ্ঞপ্তিতে আবেদন করার সময় যারা সহকারী শিক্ষক পদেও উত্তীর্ণ হয়েছো এবং ডেমনস্ট্রেটর পদে উত্তীর্ণ হয়েছো, তারা খুবই চিন্তায় আছো যে আসলে আমি কি করব? সহকারী শিক্ষক পদে এপ্লাই করব নাকি ডেমনস্ট্রেটর পদে এপ্লাই করব? তো তোমার এই চিন্তাগুলোকে দূর করার জন্য আজকের এই ভিডিও। এখানে একদম নিখুঁতভাবে সুন্দরভাবে সহকারী শিক্ষক এবং ডেমনস্ট্রেটর পদের ভেতরে তুলনা করা হয়েছে। এবং কোনটি ভালো বা কোনটি মন্দ এ বিষয়ে তুমি নিজেই ভিডিও দেখে বুঝতে, আর আমার সামারিও বলা আছে। তুমি সামারি দেখেও শুনতে পারবে বা বুঝতে পারবে কোনটাতে আবেদন করা ভালো। প্রথমে আসি হলো পদমর্যাদা। ডেমনস্ট্রেটর পদের শিক্ষক পদমর্যাদার পদ। ডেমনস্ট্রেটর পদ হলো শিক্ষক পদমর্যাদার। কেননা শিক্ষক নিবন্ধন পাশের মাধ্যমে এনটিআরসি দ্বারা নিয়োগ পেতে হয়। আর ডেমনস্ট্রেটর বর্তমান বাংলায় বলা হয় হলো প্রদর্শন শিক্ষক। এরাও শিক্ষকের পদমর্যাদাই পাবে। সহকারী শিক্ষক পদ সবসময় মর্যাদাপূর্ণ একটা পদ আরকি। সম্মানের ব্যাপার। ডেমনস্ট্রেটর পদের পূর্বে সময়ে ডেমনস্ট্রেটর পদকে সম্মান করা হতো না, কারণ এটি নন টিচিং পদ ছিল। কিন্তু বর্তমানে টিচিং পদ এটি। তাই শিক্ষকদের মতই সম্মান করা হয়। অনেকে হয়তো ভাবে যে ডেমনস্ট্রেটর পদটাকে মামা, খালা এসব বলা হয় বা এ চাচা, আঙ্কেল এসব বলা হয়। কিন্তু না, বর্তমানে ডেমনস্ট্রেটর পদে প্রদর্শন শিক্ষককেও স্যার বলে সম্বোধন করা হয় এবং শিক্ষার্থী স্যার বলে সম্বোধন করে। আর যেহেতু সবসময় তাদেরকে হাতে কলমে শিক্ষা দেয় ডেমনস্ট্রেটর, এজন্য তারা ডেমনস্ট্রেটরকে স্যার বলে ডাকে এবং শিক্ষার্থীর সাথে একটা ক্লোজ রিলেশন তৈরি হয় ডেমনস্ট্রেটর শিক্ষকদের। কারণ তারা সবসময় শিক্ষার্থীর কাছাকাছি থেকে শিক্ষা দেন। আরেকজন সহকারী শিক্ষক কিন্তু ওই দূর থেকে শিক্ষা দেবেন। ওই ৫০-৬০ জন ব্যক্তির কাছাকাছি গিয়ে হাত ধরে, ধরে শেখানোর সময় তার নাই। তো সহকারী শিক্ষক এটা সারা জীবন শিক্ষার্থী, অভিভাবক সম্মানের চোখে দেখে। আমরা যেমন স্কুল শিক্ষকদের অত্যন্ত সম্মান করি বা শ্রদ্ধা করি। পূর্বের ধারণা বাদ দিলে ২ টা পদই সম্মানের পদ। সম্মানের কোনো কমতি নাই। বরং আপনি আরো বলতে পারবেন আমি কলেজ সেকশনে চাকরি করি। এক্ষেত্রে আপনার মর্যাদা একটু হলেও বাইরে বেশি হবে। ছেলে কোথায় চাকরি করে? কলেজে চাকরি করে। ঠিক আছে? কেউ কিন্তু শুনবে না আপনি ডেমনস্ট্রেটর নাকি লেকচারার। আপনি যখন বলবেন যে আমি কলেজে চাকরি করি, অবধারিতভাবে সবাই বুঝে নেবে যে আপনি কলেজের লেকচারার। তো এখানে আপনার আইডেন্টিটি নিয়ে তেমন কোনো ক্রাইসিস হবে না। এবার আসি হলো বেতন। ডেমনস্ট্রেটর পদের জন্য প্রারম্ভিক বেতন গ্রেড হলো ১০। আর ১০ বছর পর এরা উচ্চতর গ্রেডে উত্তীর্ণ হন এবং নবম গ্রেড প্রাপ্ত হন। পরবর্তী ৬ বছর পর তারা আরো একটি গ্রেড প্রাপ্তি হন, অষ্টম গ্রেড, এবং অষ্টম গ্রেডে বেতন পেতে থাকেন। আর সহকারী শিক্ষকদের ক্ষেত্রে একই রকম বেতন গ্রেড। প্রারম্ভিক বেতন গ্রেড ১০, ১০ বছর পর উচ্চতর গ্রেড পেয়ে নবম গ্রেডে উত্তীর্ণ হয় এবং পরবর্তী ৬ বছর পর অষ্টম গ্রেডে উত্তীর্ণ হয়। কিন্তু এখানে কিছু কিন্তু আছে ব্যাপার, দেখো। সেটা হলো ডেমনস্ট্রেটর পদের জন্য কোনো বিএড এর প্রয়োজন হয় না। সে যেদিন থেকে এই পদে যোগদান করবে সেই দিন থেকেই সে ১০ম গ্রেডে বেতন পাওয়া শুরু করবে। কিন্তু সহকারী শিক্ষক এরা কিন্তু ঢোকার পরে যদি বিএড না থাকে ১১ গ্রেডে বেতন পাওয়া শুরু করবে। আর ওই তোমার বিএড শেষ হতে, হতে তাও অন্তত ২ বছর লেগে যাবে বা ২.৫ বছর লেগে যাবে। এই ২-২.৫ বছর পর্যন্ত তাকে ১১তম গ্রেডে বেতন পেতে হবে। এবার আসি পদোন্নতির ক্ষেত্রে। প্রদর্শক পদ থেকে প্রভাষক পদে পদোন্নতি নেই। তবে অদূর ভবিষ্যতে প্রদর্শক পদ হতে প্রভাষক পদে পদোন্নতি দেওয়ার সম্ভাবনা আছে এবং এটা সমূহ সম্ভাবনা আছে। মানে এখন পর্যন্ত মাউসি এই পদোন্নতিটা দেয় না। তবে সহকারী শিক্ষক পদ থেকে পর্যায়ক্রমে পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক পর্যন্ত হওয়া যায়। এই আশা করে আবার ডেমনস্ট্রেটর বাদ দিয়ে সহকারী শিক্ষকে ঢোকা কিন্তু আবার ঠিক হবে না। কারণ প্রধান শিক্ষক যিনি আছেন এখন, দেখা গেল আপনি যখন ওই স্কুলে ঢুকলেন তখন প্রধান শিক্ষকের বয়স হলো ধরেন ৪০ বছর। উনি কিন্তু আরো ২০ বছর কি করবেন? জব করবেন। ২০ বছর পরে আপনার কিন্তু বয়স যা হবে, এতে আপনার উপরের যে সিনিয়র গুলো আছে তারা কিন্তু সহকারী প্রধান শিক্ষক হয়ে যাবেন। আপনি ওখানে প্রধান শিক্ষক হতে, হতে অনেক সময় লেগে যাবে। তো ওই আশা করে প্রদর্শক পদে জয়েন করবেন না যে প্রধান শিক্ষক হওয়ার জন্য, তাহলে কিন্তু একটা চরম ভুল হয়ে যাবে। দায়িত্ব কর্তব্য পালনের ক্ষেত্রে ডেমনস্ট্রেটর থিওরি ক্লাসের পরিবর্তে উনি মূলত ব্যবহারিক ক্লাস নেন। আর মাঝে মধ্যে থিওরি ক্লাস নেওয়া লাগতে পারে। কখন? যদি সেটা স্কুল অ্যান্ড কলেজ হয়, সেক্ষেত্রে স্কুলে কিছু ক্লাস দেওয়া হয়। পাশাপাশি কলেজের যদি কোনো লেকচারার না আসে তখন তার ক্লাসগুলো ডেমনস্ট্রেটর নিয়ে থাকেন। পরীক্ষার সময় পরীক্ষার ডিউটি করে এবং পরীক্ষা কমিটিও পরিচালনা করে থাকে। তবে এখানে কলেজ কিন্তু ১০টা থেকে ২টার মধ্যে শেষ হয়ে যায়। প্রতিদিন ২টা সর্বোচ্চ ক্লাস নেওয়া লাগতে পারে। আর এমপিওভুক্ত কলেজগুলোতে প্র্যাকটিক্যালের জন্য এত বেশি চাপ দেওয়া হয় না। আর অন্য দিক থেকে আরো ভালোভাবে দেখলে মনে হয় যে ডেমনস্ট্রেটর সপ্তাহে হয়তো ৩ দিন প্র্যাকটিক্যাল করালেই চলে। আর স্টুডেন্টই খুবই কম আসে
প্র্যাকটিক্যালে তেমন একটা বেগ পেতে হয় না। তো শুধু কলেজ লেভেলে যদি কেউ ডেমনস্ট্রেটর পদে চাকরি করে, তার চাকরি হবে অত্যন্ত শান্তিময়, আরামদায়ক। এবার আসলে সহকারী শিক্ষকের দায়িত্ব কর্তব্য কি? প্রতিদিন ৫ থেকে ৬ টা করে ক্লাস নিতে হবে। প্রশ্ন তৈরি করা, খাতা দেখা, রেজাল্ট তৈরি করা, ক্লাসরুমের পরিবেশ ঠিক রাখা, এসব দায়িত্ব পালন করতে। আর ক্লাসরুমের পরিবেশ ঠিক রাখা যে কি কঠিন আর জটিল কাজ, এটা আপনাকে বলে বোঝানো যাবে না। আর যারা সত্যিকারের টিচার হতে চায়, তার প্রতিদিন পড়াশোনা করতে হবে। যদি আপনি ৫ টা ক্লাসও নেন, ৫ টা ক্লাসের জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। আর এই যে ৫ টা বা ৬ টা ক্লাস নেওয়ার পর আপনি বাসায় এসে কোনো কাজ করবেন, এরকম সম্ভাবনা খুবই কম থাকে। কঠিন অবস্থা হয়ে যায়। এতগুলো ক্লাস নেওয়ার পরে বাসায় এসে কোনো কাজ বা বিকল্প কোনো কাজ করা বেশ কঠিন হয়ে যায়। সত্যিকারের শিক্ষক যদি আপনি হন। আর যদি ফাঁকি দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ৫ টা কেন ১০ টা ক্লাস নেওয়ার পরে আপনার তেমন কিছু মনে হবে না। তো সেক্ষেত্রে আরামের দিক দিয়ে ডেমনস্ট্রেটর পদ অনেকখানি আরামদায়ক একটা পদ। তো সবশেষে আমরা অনেক কিছুই দেখলাম। বেতন দেখলাম, পদোন্নতি দেখলাম, পদ মর্যাদা দেখলাম। তারপর হলো সম্মানের ব্যাপার দেখলাম, সবশেষে যদি বলা হয় যে কোন পদে আমি এপ্লাই করব। তো আমার পক্ষ থেকে যুক্তি হলো ডেমনস্ট্রেটর পদটাই এপ্লাই করা অনেক বেশি ভালো। কারণ কলেজ লেভেলে জব করলে আপনার অনেকখানি আরাম পাবেন। কারণ হলো কলেজ লেভেলের টাইমটা হলো কম। কলেজে থাকার টাইমটা কম। আবার সপ্তাহে সব দিনে যদি বিপদ হয়, যাওয়া নাও লাগতে পারে। কিন্তু স্কুল লেভেলে কিন্তু এরকম কোনো সুযোগ সুবিধা আপনি পাবেন না। সেই সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত আপনাকে স্কুলে থাকতেই হবে। আর কলেজ টাইম কিন্তু ১০ টা থেকে ২ টা। এর মধ্যে সবাই কলেজ ছেড়ে চলে যায়। আর কলেজে স্টুডেন্ট খুবই কম আসে। ক্লাস খুবই কম করে। সেক্ষেত্রে ক্লাস নেওয়ার ঝামেলা তেমন একটা নাই বললেই চলে। আর বাংলাদেশের সবচাইতে আরামের চাকরি হলো এমপিওভুক্ত কলেজের চাকরি। তো আশা করি বুঝে গেছেন। তো এখন আপনার মতামত কি? আপনি সেটা জানাবেন। কমেন্ট বক্সেও জানাবেন এবং ভিডিও দেখার পরে আপনার যেটা ভালো লাগবে আপনি সেটাই চয়েস করবেন এবং সে পদেই এপ্লাই করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।